আল্লাহ আলোচনা করছেন এই আর কি শুরুর আগে হঠাৎ করে বুঝছেন বলেন আসতে পারিনি তো এবং আমরা গেছি খাইতে আমার ছেলে তারপরে আমার ফ্রেন্ডরা এত ভিড় আমি পরে আপনাকে কল করছি কিন্তু একটা মেয়ে তোমার প্রতি আমার অনুভূতি অনুভব করলে না পার্থিব প্রতিপত্তির পিছনে ছুটে যে ভালোবাসার সন্ধান তুমি করছো তা কোনোদিনই পাওয়ার নয়। প্রকৃত ভালোবাসাকে ধরা বা ছোঁয়া যায় না, উপলব্ধি করা যায় মাত্র। নন্দিনী, দিব্য চোখে তুমি যা দেখতে পাচ্ছ ভাবছো সবই সত্য, তাই যদি হতো তাহলে তুমি আমার মনকে দেখতে পেতে। দৃষ্টির আড়ালেও ব্যাপ্তি আছে, এই পৃথিবী এক মায়া কানন। তোমার মনের পর্দা তুলে দেখো, এই তোমার জন্য আজও অগ্র হাতে দাঁড়িয়ে আছি, প্রদীপ জ্বালিয়ে অমাবস্যার রাতে অপেক্ষা করছি, তা তুমি দেখতে পাবে। নন্দিনী, বলতে পারো আর কতকাল অপেক্ষা করলে তুমি আমার মনকে দেখতে পাবে? ধন্যবাদ। তবে নাম সবকিছু আমার আর বাকি কোনো পরিচয় না, কোনো আর্টিস্ট না, কোনো শিল্পী না, কোনো কিছুই না। ওর নাম কি? জাস্ট অ্যাজ এ ড্রাইভার এখানে আসি। আপনার আগে আমি তাকে জিজ্ঞাসা করলাম আমি কেমন আছি আমাকে দেখা যাবে কিছু জানি না, আমি শুনবো আপনারা কি বলেন, দেখি আপনারা এইটা কোথায় যায়। আমি আশা করছি যে হয়তো বা একটা ভালো। আমার নাম সামি নোবেল, আমি ফ্রিডম এজ ব্র্যান্ডের পক্ষ থেকে এসেছি এবং সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এবং আজকে নতুন একটি সংগঠন হওয়ার নতুন একটা সংগঠন আজকে আমরা ইন্ট্রোডিউস করতে যাচ্ছি। তো এখানে আমি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তবে আমার লস অ্যাঞ্জেলেসে প্রায় 5 বছর ধরে আছে, তো প্রায় অনেকগুলি কালচারাল প্রোগ্রাম দেখেছি, পার্টিসিপেট করেছি, কিন্তু আমার সবসময় একটা জিনিসের খুবই প্রপার প্ল্যানিং এর অভাব ছিল। কিভাবে আমি তার একটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে যে যখন এখানে বাংলাদেশ থেকে তাদেরকে কোনো রকম ঢেলে স্টেজে ফেলা, তো এই জিনিসগুলি প্রোগ্রাম বাদামের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এখানে কিন্তু অনেক সংগঠন আছে, যে সংগঠনের কমতি নেই, কিন্তু একটা সংগঠন নাই যেখানে গেলে যারা মূলত আর্টিস্ট, কবি, সাহিত্যিক, জার্নালিস্ট, এদের জন্য কোনো সংগঠন নাই। এবং দেখা গেল যে বাংলাদেশ থেকে কেউ আসলো এখানে, বাংলাদেশের আশেপাশে হারিয়ে যাচ্ছে, একটা গ্রুপের কাছে তারা চলে যাচ্ছে, দেখা গেল সেই গ্রুপটা আমার সাথে পরিচয়, আমি দেখতেছি যে আমার কাছে তাদের নিয়ে আমি কিছু করার চেষ্টা করছি। কিন্তু এই বাদামের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এখানে যে আর্টিস্ট আছে, যারা শিল্প সাহিত্যের সাথে জড়িত, সবাইকে যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন আমরা তাই নেব, আর আমাদের শিল্পীদের মূল্যায়ন করা, এটাই হচ্ছে আমাদের বাদামের। সেই দৃশ্যটাই দেখতে পাচ্ছি, যেটা হয় আসলে যে মেঘ দেখলে আমরা বৃষ্টি মানে ভয়টা পাই, সেটাই যে তখন এরকম করেই সব কিছু করা হয়েছিল, সমস্ত শিল্পীদেরকে নিয়েই করা হবে, সেই করা হবে, কিন্তু কোন পর্যায়ে যে সেটা এখন ঠিক। তো এতটুকুই মানে শুভকামনা করব আর দেখতে চাই যে কি হয়। ধন্যবাদ। প্রথমে বলবো আমার 22 বছরের অভিজ্ঞতা থেকে বলবো, এখানে আসার পর এই ধরনের অনেক সংগঠন হয়েছে, তো আসলে অনেক উদ্দেশ্য থাকে। আপনাকে প্রথমে দেখতে হবে এই সংগঠনটা আমরা কেন করছি, আমাদের উদ্দেশ্য কি। এখানে সংস্কৃতিকে ধরে আনা, তাহলে সেটার জন্য একটা উদ্যোগায়িত করতে হবে। সেই প্ল্যানটাকে বাস্তবায়িত করার জন্য নির্দিষ্ট ব্যক্তিকে আপনাকে দায়িত্ব দিতে হবে। আবার যে ব্যক্তিকে দায়িত্ব দিবেন সেই ব্যক্তির আদৌ সে জ্ঞান আছে কিনা তাও দেখতে হবে।
এখন কাউকে খুশি করার জন্য এনে আপনি দায়িত্ব দিবিরা পিছনে সরে গেছে, এরা এখন ভয় পাচ্ছে সামনে এগিয়ে আসতে। তারা ঠিক আছে অনুষ্ঠান হোক, গেলে দেখবো। আমার কথা হচ্ছে যদি আমরা আসলে কিছু করতে চাই পারবো কিনা, কারণ করার পরেই যদি আমরা কয়েকদিন পরে শেষ করে ফেলি এটা করার কোনো মানেও হয় না। তো করার আগে চিন্তা করতে হবে যেটার একটাই মাত্র কারণে যে সংগঠন করা হইলে যখন যেটা হয় যে সভাপতিকে, সম্পাদককে, অমুক সম্পাদককে, তমুক সম্পাদককে, এগুলো নিয়ে আমাদের মধ্যে প্রথম স্টার্ট যে যারা স্পন্সর করে তাদের কথা মতোই আমাদেরকে চলতে হয়। আমরা আমাদের প্রোগ্রাম তৈরি মানে আমরা প্রোগ্রাম তৈরি করলাম আমি একটা প্রোগ্রাম তৈরি করলাম, দেখা গেল যে সেটা আর বাস্তবে হোতা কে হবে, এই হবে, সেই হবে, এগুলো নিয়ে অনেক সমস্যা হয়ে গেছে। বাদাম শুরু হয়েছে এবং এটা সামনের দিকে এগিয়ে যাবে, এটা আমার বিশ্বাস। আমাদেরকে বড় ভাইদের কাছে যেতেই হবে। বড় ভাই বলতে আমি বুঝাচ্ছি যে মানে যারা স্পন্সর করেন আর কি, তাদের কাছে যেতে হবে এবং তাদের কাছে যাওয়া মানে হচ্ছে আমাদেরকে বিসর্জন দেওয়া। বিশেষ করে আর্টিস্ট যারা আর কি, তাদেরকে আমরা সবসময় বিসর্জন দেই ওই বড় ভাইদের কাছে আর কি, সোজা কথা। তা আমাদের যদি আর্নিং সোর্স থাকে, আর্নিং সোর্সটা কীভাবে করানো যায় ওটা যদি থাকে, দেন গো ফরওয়ার্ড। আমি মনে হয় যে এটা সাকসেসফুল একটা প্রোগ্রাম সংগঠন হতে পারে। এই বুঝি তুমি অনেক মাছ তুলে রেখেছি, বেশ যত্নে বীজতলার মতো জলে ভিজিয়েছি, পকেটে তুলে রেখেছি মোটু মোটু রকম স্বপ্নগুলো জমা করেছি বুকের ভিতরে, তুমি এলে তুলে দেবো বলে আজও অপেক্ষায় আছি। আমার কাছে খুব ভালো লাগছে, নামটাও তো খুব সুন্দর। সেই নামটা দিই, এটা খুব আর্টিস্টিক মনে হচ্ছে আমার কাছে। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে, আমার কাছে খুবই সুন্দর লাগছে। শিল্পীর সাথে আমার কথা হয় নাই, আর্টিস্টের সাথে। রিয়েলি বাদাম আর বাদামের তিনটা যে অঙ্কুর এবং অঙ্কুরোদ্গমের যে একটা সূচনা, এই যে শিল্পীর যে প্রকাশ, এই প্রকাশটা আমার কাছে খুব ভালো লাগছে। ছবি এবং প্রকাশ, আমি আশা করি অবশ্যই যে আমরা আপনাদের এই অগ্রযাত্রা অনেক দূরে এগিয়ে যাবে এবং এই আজকের কুড়ি একদিন ফলপান সেই বোধিরই একটা বহিঃপ্রকাশ, যেটা নিরীক্ষার শেষ কথা। আজকে এই আলাউদ্দিনে বসে তাদের যাত্রা শুরু, জানি না হয়তো এটা হিলটন গ্র্যান্ডে গিয়ে একদিন পৌঁছাবে। আর বাদামের প্রচ্ছদ, এটা দেশি বাদাম না বিদেশি বাদাম সেটা কিন্তু মনে হচ্ছে দেশি হতে পারে, বিদেশি হতে পারে। চমৎকার প্রচ্ছদ, বলার অপেক্ষা রাখে না। সামান্য জন্য সংগঠন করেছি, সংগঠনের ভালো মন্দ দুই দিকে থাকে, সার্থক ভালো মন্দ দুই দিকে থাকে। সংগঠন করতে হলে আমি যতদূর বুঝি ব্যক্তির স্বার্থের ঊর্ধ্বে থেকে সংগঠন করতে হবে। যদি আমি আমার স্বার্থকে বড় করে দেখি তাহলে সংগঠন করে লাভ নেই। এটা বাদাম, আমি বাদাম খাবো, এটা খেয়ে কি হজম করবো না পেটে অসুখ নিয়ে মেডিকেলে ধরাবো, সেদিক চিন্তা করতে হবে। আশা করি একটুকের মধ্যে অনেক কিছু বুঝাতে পেরেছি। আমি আশা করি কথাটা যখন আমি শুনতে পেরেছি তখন আমি মনে হচ্ছে কি নৌকায় যে পাল তুলে যেটা বাদাম, ওইটা মনে করছি। কিন্তু বাংলাদেশ সেইটাকে বাদামটার সাথে একটু কথা যদি ছোট একটু এক না করা হয়, চীনা বাদাম, তাইলে মনে করে নৌকার পাল বাদাম। দ্যাট মিনস আমরা বাদাম থেকেই সৃষ্টি করেছি। এখন আমাদের সৃষ্টি করতে হবে নৌকা, এবং সেই নৌকা মাঝি মাল্লাগুলো কি ধরনের হতে হবে, কার কিভাবে হাল ধরতে হবে সেটা দেখতে হবে। এটা আবার মনে করবেন না কিছু আবার আমরা অন্যভাবে চিন্তা করি, যার যে যোগ্যতা নেই সেই জায়গায় আমরা সেট করি, সেটা করতে হবে না। এবং সবকে সেই নৌকায় উঠতে হবে, নৌকার যাত্রী হতে হবে, এবং সেই পাল তোলা নৌকা গন্তব্যস্থলে পৌঁছাইতে হবে।